নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। উঠেই আজকে পায়রাদের গম দিতে চলে এসেছি। 1 কাপ চাও আমার খাওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসনটা ওইদিকে ধুয়ে নিয়েছি। মেশিনে জলটা চালু করে এসে বিছানাটা তুলে নিচ্ছি। আপনাদেরকে তো বলেছি কর্তামশাইয়ের এখন নাইট ডিউটি চলছে, তাই সে এখনও ফেরেনি। এদিকে মেয়েও একটু আগেই ঘুম থেকে উঠলো, ওকে চাটা করে দেবো। তার আগে ভাবলাম বিছানাটা তুলে নিই, আজকে কাজগুলো সব তাড়াতাড়ি করেই সেরে নেবো। যাবো আজকে মন্দির, আজকে শনিবার। সব শনিবারই অবশ্য যাওয়া আমার হয়ে ওঠে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা সবটাই ভালো করে পরিষ্কার করে গুটিয়ে নেওয়া হয়ে গেছে। বালিশগুলো রেখে দিলাম, ঢাকাগুলোও ভালো করে গুছিয়ে রেখে দিলাম। বিছানাটা ভালো করে উঠিয়ে পরে মেশিনটা চালু করে নিলাম। তারপরে মেয়েকে 1 কাপ চা করে দিয়েছি। ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে এখন ঘরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আজকে আমাদের এখানে খুব একটা ভালো করে রোদ ওঠেনি। জানি না একটু বেলা হলে রোদটা উঠবে কি না। আর আজকে দেখছি ঠান্ডাটাও একটু অন্য দিনের থেকে কম, হয়তো মেঘ মেঘ করে আছে সেই জন্যে। আচ্ছা, আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে, বা যদি কোথাও বৃষ্টি হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। শীতের দিনে দিনটা এতটাই ছোট হয়ে যায়, ঠান্ডা লাগলেও কাজগুলো তাড়াতাড়ি করেই করে নিতে হয়, নইলে অনেক বেলা হয়ে যায়। আচ্ছা, আমাদের মতন এই শনিবারে শনিবারে নিরামিষ খায় এমন কে কে আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই ঘরের ফ্যানটা একটু অন করে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যায়, নইলে পায়ে পায়ে পুরো কাদা কাদা হয়ে যায়, তখন আর দেখতেও ভালো লাগে না। চান করে গেছিলাম মন্দিরে, পুজোটা করে এলাম, বাড়িরও পুজোটা করে নিয়েছি। দেখতে দেখতে 10:30 হয়ে গেল। জলখাবারটা খেয়ে একটু ছাদে এলাম। রোদ অবশ্য আজকে ওঠেনি, মেঘলা মেঘলাই হয়ে আছে, একটু মতো রোদের আভাটা উঠেছে, তাই এলাম একটু চুলটা শুকাতে, আর কাপড়গুলোও তুলে নিয়ে যাব। ছাদের থেকে চলে এসেছি অনেকক্ষণ, রান্নাটাও করে নিয়েছি। আজ শনিবার, কিন্তু আজ আর খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিল না। আজকে গরম গরম ফ্যানের হাতে করেছি, আপনাদের দেখিয়ে দিই। এইদিকে ফ্যানটা ঝরায়নি, ভাতটা আছে, এখন থাকুক গ্যাসের ওপরেই। খাবার সময় যদি ঠান্ডা হয়ে যায় তাই গরম করে নেবো বলে। এদিকটাতে পোস্ত বাটা, লঙ্কা দিয়ে বেটেছি, তাতে তেল আর নুন মাখিয়ে রেখেছি। আলু সেদ্ধ আর বড়া ভাজা, মুসুরির একটু বড়া করে নিলাম, বাটাটা ছিল রাখা। আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ। বেশ অনেকগুলোই বাসন জড়ো হয়ে গেছে, সেগুলো ধুয়ে নিই, জলখাবারের প্লাস এমনি রান্না বান্নারও। খাবারটা খেতে বসার আগে আমি গ্যাসের টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে খাবার খেয়ে উঠে বাসন যেগুলো হয়ে গেছিলো সেগুলো ধুয়ে রাখলাম। আজ তো সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম মন্দির যাব বলে, তাই এখন একটু শুই, পরে আবার দেখা করছি আপনাদের সঙ্গে। চুলটা বেঁধে চাটা খেতে বসেছি, একটু পরেই সন্ধে লেগে যাবে। তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই, কাপড়টা ছেড়ে সন্ধেটা দিয়ে দেবো, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই মাত্র আমি সন্ধেটা দিয়ে উঠলাম। আপনাদের সঙ্গে হয়তো সব ভিডিও আমার শেয়ার করা হয় না। একটু আগেই কর্তামশাই নিয়ে এলো সিঙ্গারা গরম গরম। সন্ধেবেলাকার জলখাবার বসে খেয়ে নিই, তারপরে রাতের খাবারে জোগাড় করব। এদিকে রাতের রান্নার জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটার তরকারি করব একটু টমেটো দিয়ে। আর এদিকে আটাটা মেখে রাখবো। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। শুভরাত্রি।